একদম ফ্রেশ ফ্লাওয়ার্স। জিয়া মুখ ঢুক, এই যে শশাগুলো ধরছে। স্ট্রবেরির ফুল কি রকম হয় দেখো। নাও পিক। ফটো না ভিডিও নিচ্ছি, তুমি কিছু বল। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে যাচ্ছি আমরা একটা বেশ ভালো জায়গায়, ব্যাঙ্গালোরে, যে ফার্মিং হয়। তো কি কত রকমের ফার্মিং হয় সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু সেই ফার্মিংয়ের জায়গা থেকে এসেছে আজকে একটা স্পেশাল ইনভিটেশন। তো সেই স্পেশাল ইনভিটেশনটাই আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি ব্যাঙ্গালোর ভেরি কোম্পানিতে। প্রতি বছরই আমরা ওখানে যেতাম, কিন্তু এবছর যাওয়ার কোনো প্ল্যান ছিল না। গত বছরও গিয়ে ওখানকার ব্লগিং আমি করে দিয়েছিলাম, তো সেটা দেখে ওনাদের ভালো লাগাতে এইবার একটা স্পেশাল ইনভিটেশন আমাদের পাঠিয়েছিল। তো সেইটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমাদের স্লট রয়েছে 2টো থেকে 6টা। সব পরিবারে বেরোচ্ছি। এখানে রয়েছে আমার হাজবেন্ড, এপাশে রয়েছে মেয়ে। যেরকম প্রতি বছরই আমরা শীতকালে যেতাম স্ট্রবেরি পিকিং করতে। গত বছরও করেছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, মেথি, তারপরে পেঁপে, অনেক রকমের, আর একদম অর্গানিক ফার্মিং। ওখানে কোনো সারের ব্যাপারই নেই। তো খুব ভালো লাগে। এবছর যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওনারা আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমাদের পুরনো ব্লগ দেখার পর ওনাদের ভালো লেগেছিল। তো এই ইনভিটেশনটা এসেছিলো ডিসেম্বর মাসে, কিন্তু আমি তখন যেতে পারিনি, আমাদের ট্রাভেলিং ছিল বলে। তাই আমরা জানুয়ারি মাসে যাচ্ছি। আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও কোনো সময় আসবেন ব্যাঙ্গালোর বেরি কোম্পানি। আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেব। আর চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আছে। ওনাদের তো বিভিন্ন রকমের স্ট্রবেরি ফার্মিং হয়, সেগুলোও দেখাবো। আমেরিকান স্ট্রবেরি, ইটালিয়ান স্ট্রবেরি, আর তার সাথে সাথে আজকাল আরও অনেক কিছু ফার্মিং ওনারা করেন। লেটিস থেকে শুরু করে ছোট চেরি টমেটো, আরও অনেক কিছু কি কি আছে এইবারও আমরা দেখে নেব। চলুন। রাজানাহাল্লি জায়গাটার নাম। আর কর্ণাটকের অনেকগুলো গ্রামই পার হয়ে আমাদেরকে আসতে হয় এই জায়গাটাতে। তবে ভয় পাবেন না, কিন্তু অনেকগুলো গ্রামই পার হতে হবে। আর একদম কর্ণাটকের চাষবাস দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন ফার্ম হাউসে। ফার্ম হাউসটা একটু ভেতরের দিকে তো রয়েছে। এই রাস্তাটার নাম হচ্ছে মাস্তি মাল্লুর রোড। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আর কিভাবে বুকিং করবেন সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেবো। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে, আর ওনাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, সেটাও দিয়ে দেবো। আর ব্যাস 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। শিপ, গোট, কি সুন্দর এগুলোকে দেখুন। দেখতে দেখতে আপনারা চলে যাবেন। আমাদের তো খুব ভালো লাগে, একদম গ্রাম্য পরিবেশ। আর এপাশে একটা লেক আছে, ছোট্টখাট্ট মানে জলাশয়। এই হচ্ছে ব্যাঙ্গালোর বেরি ফার্ম, বেরি কোম্পানি। এই দেখুন, এটা হচ্ছে কি যে পার্কিং, হিউজ পার্কিং রয়েছে। আর পার্ক করে এই দিক দিয়ে হচ্ছে কি যে রাস্তা বানিয়ে দিয়েছে। আমরা ফ্রন্ট গেট দিয়ে ঢুকলাম না, গাড়িটা পার্ক করে এই পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এইখানে একটা খুব সুন্দর লেক আছে, এই লেকটা কাছে নিয়ে যাব। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা যখন গত বছর এসেছিলাম তখন এখানে বসে পিকনিক করে আর তারপরে গিয়েছিলাম। খুব ভালো লাগে এই লেকটা। এখন জলও বেশ বেড়ে গেছে, না গত বছর এত জল ছিল না, তাই না? এই ফার্ম যে করেছে, ফার্ম হাউসটা বা ফার্মিং যে করে, এটা কনসেপ্টটা অ্যাকচুয়ালি 4 বন্ধু মিলে। আর ওই 4 বন্ধু আগে ইউএসএ থাকতো। ওই ইউএসএর কালচার বলুন, ইউএসএর যে আইডিয়া যে ফার্মিং হয়, যে ওখানে যেরকম দেখেছে, ওনারা এসে এখানে ইনভেস্ট করে এইভাবে স্টার্ট করেছেন। কিন্তু খারাপ নয়, খুব ভালো। প্রচুর ভিড় হয় আর ভীষণ ডিমান্ড, কিন্তু আপনারা ইন্টারনেটেও সার্চ করে দেখতে পারেন। ডাবও বিক্রি হয় দেখুন। এই ডাবগুলো কিন্তু ওনাদেরই গাছের। আর এখানে আসার জন্য 500 রুপিস ইচ পারসন। আর 5 ইয়ার্স অ্যাবভ হচ্ছে বাচ্চাদের জন্য 500 রুপিস লাগবে। তো আমাদের এই বছর কোনো লাগেনি টাকা, কিন্তু আমরা 3-4 বছর ধরে মোটামুটি এরকমভাবে পে করে আর আসতাম। কিন্তু এই বছরটা যেহেতু স্পেশাল, এবছর আমাদেরকে কোনো টাকা দিতে হয়নি। হ্যাঁ, তবে স্ট্রবেরি কিনতে গেলে তার জন্য আলাদা করে টাকা লাগবে। সেটা হচ্ছে 800 টাকা পার কেজি
800 করেছে, গত বছর 700 ছিল, এবছর 800 করেছে। চলুন, এখানে এই যে এইভাবে বাস্কেট দিয়ে দিচ্ছে, এবার এই বাস্কেট নিয়ে আপনাকে পিক করতে হবে। চলুন, এই দেখুন ওনাদের ফুল চাষ হয়, কি সুন্দর, একদম ফ্রেশ ফ্লাওয়ার্স। ওয়াও, 100 রুপিস কেজি। এখানে একটা ক্যাফেও আছে, ছোটোখাটো ক্যাফে। এই ক্যাফেতে এইসব পাওয়া যায়, মিল্কশেক, প্যানকেক, রাপ, সবাই এখান থেকে টুকটাক নিয়ে খাওয়া দাওয়া করছে। একটু বুথ বানিয়ে দিয়েছে, এই দেখুন জিয়া মুখ ঢুকিয়ে রেখেছে, দারুণ। ওয়াটারমেলন ওগুলা ওই দিয়ে দেখাও, ওইখানে গিয়ে চলো, ওই সাইডে আছে, এগুলো ছোটই আছে। ছোট আছে, আর ওই পাশে বড় হয়েছে একটু, বড় আছে, আর বড় হচ্ছে। হ্যাঁ, ওইখানে গ্রিনগুলো আরো বড় হয়েছে। দেখো ওয়াটারমেলনগুলো বড় হচ্ছে। প্রসেস দেখতে পাচ্ছেন তো হলুদ গাঁদা, এরা প্রত্যেকটা চাষের কাছে এরকম গাঁদা ফুল লাগিয়ে রাখে। কেন লাগিয়ে রাখে দিদি বলো তো? ওরা লাগিয়ে রাখে তো পেস্ট করে ইয়েলো ফ্লাওয়ার মানে ম্যারি করে যেতে পারে, আর তারপর অন্য ফুলের কাছে না যায়, না খারাপ করে। পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট। এই দেখুন শশা গাছ, এই যে শশাগুলো ধরছে, এখনো পর্যন্ত ধরেনি, এটা খুব ছোট একটা শশা। স্ট্রবেরির ফুল কি রকম হয় দেখুন, এই দেখুন স্ট্রবেরির ফুল, আর এই দেখুন কি সুন্দর এখানে হচ্ছে কি যে স্ট্রবেরিগুলো রয়েছে, এই দেখুন লুকিয়ে লুকিয়ে আছে, দেখেছেন কেমন লুকিয়ে আছে, এই দেখুন, ওরে বাবা, এই দেখুন। লুকিয়ে থাকা না ভালো না। নাও পিক কর, ডিরেক্টলি এইভাবে পিক করতে পারেন, পিক করে টেস্টও করতে পারেন। এই দেখুন এগুলো কোনো পেস্টিসাইড নেই, কিছু নেই, একদম অর্গানিকভাবেই হচ্ছে কি যে চাষ হয়, ইজিলি আপনি পিক করে খেতে পারেন। টেস্টি, আর একটু মিষ্টি হয়, আর খেতে ততটাই ভালো হয়। এখানে এবার রীতি পিক করছে দেখুন, ভরে ভরে রয়েছে, দেখেছেন? এই দেখুন কত চারিদিকে লোকজন। নাও এদিকে চলে এসো, এদিকে অনেক রেড রেড আমি দেখতে পাচ্ছি, ওই দেখো। হ্যাঁ এটাও সুন্দর, পিক করো, নিয়েছো? আমি আরেকটা ভালো দেখাও। দেখো মিষ্টি, এগুলো কি ইটালিয়ান না আমেরিকান? আই হোপ ইটালিয়ানগুলো বেশি মিষ্টি। মনে হচ্ছে ইন্ডিয়ান হয়ে গেছে এখানে এসে। কত ছোট্ট গাছটাতে পেঁপে ধরেছে, এই রকমই সারি সারি পেঁপের গাছ রয়েছে, আর পেঁপে ধরে এরকমভাবে। এই পাশে প্রচুর লোক মোটামুটি স্ট্রবেরি পিকিং করেছে, আর মধ্যে মধ্যেখানে সানফ্লাওয়ারের গাছগুলোও রয়েছে। সূর্যমুখী ফুলগুলোর সাইজগুলো দেখেছেন, দেখুন এরকম সূর্যমুখী ফুল, এটা তো ঝুঁকে পড়ে গেছে, ওহো এটাকে দেখুন কি বিশাল সাইজ, দেখুন এরকম চারিদিকে সূর্যমুখীরও চাষ হচ্ছে, কেমন লুকিয়ে আছে দেখো, ওরে বাবা রে। পেয়েছিস? কতগুলো পেলি? অনেকগুলো পেয়েছো, দেখাও দেখি তোমার বাস্কেটটা। 1 কেজি থেকে বেশি নেবো না, ঠিক আছে? বাহ, এই দেখুন পেঁয়াজ কলি কি সুন্দর হয়েছে, দেখেছেন? এরকম জায়গায় জায়গায় আবার পেঁয়াজ কলিও হয়েছে, এই দেখুন ওইখানে আবার এরা পেঁয়াজ কলি তুলছে, এই দেখুন দেখেছেন? এইখানে পেঁয়াজ কলিটা দেখুন কি সুন্দর, একদম টাটকা পাতলা পাতলা, ওহো কি ফ্রেশ। এটাও নিয়ে নাও, দেখাও, দারুণ। মাটি দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ মাটিটা ঝেড়ে নাও।
লেটিস জিজ্ঞেস করতে হবে কোথায় আছে। ইয়ে স্পিনাচও আছে তো, পালং শাক হয়েছে, মেথি শাক, ওগুলোও একটু নিয়ে যাব। ফ্রেশ অর্গানিক অর্গানিক, ফ্রেশ অর্গানিক স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন, প্রেগনেন্ট দারুণ লাগছে। আর ফ্রেগনেন্সগুলোও দারুণ, একদম টাটকা। তাহলে রিদ্ধি গিয়েছে আবার ওখানে, ওর এখন ইটালিয়ান স্ট্রবেরি পিক করছে। বললাম খুব বেশি নিবি না। এইখানে ধনে পাতাগুলো কি সুন্দর লাগছে। ধনে পাতার এখানে ঢুকতে একদম গন্ধে মোমো করছে ধনে পাতার। আহা, দারুণ গন্ধ। কোরিয়ান্ডার তুলতে বসেছে, ধনে পাতা ভালো করে বেছে বেছে কচি কচিগুলো নেবে কিন্তু, কি দারুণ গন্ধ। পাপায়াটা দেখেছেন কি দারুণ পেকেছে। এদের পাখি টাকিতে খায় না, আর আমাদের বাড়ির ওদিকে গাছে দেখেন পাকা পেঁপে হলো কি না একদম পাখিতে ঠুকরে খেয়ে শেষ করে দেয়। দেখবো, জিজ্ঞেস করবো যদি পাকা পেঁপে পাওয়া যায় নেব। হ্যাঁ নেব তো, পাকা পেঁপে পেলে ঠিক আছে। আর কাঁচা পেঁপে তো আছেই, কাঁচা পেঁপেও নিয়ে যাবো, সবজি হয়ে যাবে একদিন পেঁপের ডালনা। রিদ্ধি রে, তোর হয়নি এখনো? ভালোগুলোই তুলছে, বাট 1 কেজি থেকে যেন বেশি না হয়, ঠিক আছে? বেশি নেব না, আর বেশি নেবো না। বেটা খেয়ে শেষ কর, তুই অর্ধেক খেয়ে নে। এই দেখুন এখানে আবার পালক শাক দিয়েছে, এই দেখুন দেখুন কচি কচি পালক শাক। কিন্তু এগুলো সব হার্বসগুলোকে এক জায়গায় মিশিয়ে দিয়েছে ওরা। পার্সলে, এইগুলো দেখুন পার্সলের পাতা নিয়ে নাও, এখান থেকে তুলে তুলে এইভাবেই নিয়ে নিতে হবে। কষা মাংস বানিয়ে বা কষা মাছের ঝোল উপর থেকে ছড়িয়ে দিলে দেখো লাগবে না? হ্যাঁ এই যে কচি কচি কি সুন্দর পাতা, এই পাতার পকোড়া খেলে কি ভালো লাগবে। বাস এতগুলোই ভালো পেয়েছে, আজকে শনিবার আছে, পালক পানির হয়ে যাবে। এখানে মূলো, এখানে ধনে পাতা, আর এটা কি শাক জানি না, এটা সাউথের, এরা পকোড়ার সাথে মিক্স করে খায়। এপাশে রেড রেডিশ, ওই লাল মূলোগুলো, আর তার পাশে হয়েছে মেথি। এই দেখুন মেথি সুন্দর লাগছে। মূলোগুলো এখনো হয়নি, ছোট আছে মূলো শাক। এগুলো মেথি। মেথিগুলো দেখুন কি দারুণ ভালো। আর এই পাশে হচ্ছে আবার পালং শাকগুলো এইখানে হচ্ছে লাগিয়েছে। এখান থেকে কচি কচি এইখান থেকে কচি কচি পালং শাক এবার বেশি করে তুলে নেওয়া যাবে। করে নিয়ে নাও, মুঠো মুঠো উঠিয়ে নাও একদম। এইগুলোতে এই বাঞ্চিগুলো পরিষ্কার একসাথে এ করো না, এটা পরে ঝেড়ে করে। অ্যাকচুয়ালি নিয়মটাকে উপর থেকে তোলা নয়, পুরোটাই তুলে নিতে পারো। पनीर पालक चुई चुई শাকটা দেখাও দিন, কি দারুণ একদম তরতাজা শাক। মেথি আছে গন্ধ, মেথি পরাঠা, পালক পানির, আমার মেথি কত কিছু নিয়েছি। পালং শাক, মেথিটা এদিকে, ধনে পাতা আর স্প্রিং অনিয়ন, দারুণ। আর স্ট্রবেরি তো নিয়েইছি, ভালো লাগছে না, নিজের হাতে করে প্লাক করতে ভালো লাগছে। বলছি মূলো শাক নেবে? মূলো শাক লাগবে না, আচ্ছা চলো তাহলে। এইদিকে এইটা এখন ফাঁকা আছে, ওই পাশেও কিছু একটা আছে। আচ্ছা চলুন দেখা যাক। এখন এ পাশে হয়তো কিছু লাগাবে, যার ফলে মাটিটা পুরো রেডি করে দিয়েছে। এই দিকটা উঁচু উঁচু করেছে যাতে জল ধরতে না পারে, আর ওই ক্যানেল টাইপের বানিয়েছে ছোট ছোট, যাতে জল পাস হয়ে যায়। এইসব দেখে আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। দেশের বাড়িতে এইভাবেই চাষবাস হয়। এপাশে কি আছে? এটা কি? ও লেটিস, হ্যাঁ ওই যে না লেটিস না, ব্রকলি, কিন্তু ব্রকলি এখনো ধরেনি। ওই পাশের গুলো দেখো, ওই দিকের গুলো।
এইগুলো ব্রকলি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে এগুলো চাইনিজ ক্যাবেজ। হ্যাঁ ক্যাবেজ। এই যে আমরা এর আগের বছর ব্রকলিও এখান থেকে প্রচুর নিয়ে গেছিলাম। এই দেখুন চেরি টমেটো একদম লাল লাল হয়ে থাকে জানেন, এত ভালো লাগে। এইগুলো এখনো কাঁচা আছে। এদিকে ঘুরে দেখলাম বাবা একটা লাল চেরি নেই, সব হচ্ছে গ্রিন হয়ে আছে, পুরো রোগুলো পুরো গ্রিনে গ্রিন। দেখুন একটাও লাল হয়নি। কিন্তু আমরা গত বছর বলো একদম দারুণ নিয়ে গিয়েছিলাম, একদম লাল লাল চেরি টমেটো। খুব ভালো লাগলো আমাদের পিকিং করতে, সব রকম সবজিপাতি সবজিপাতি না মানে ওই আর কি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ আছে। আর রিদ্ধি তো খাওয়া শেষই হচ্ছে না, রিদ্ধির মায়েরও খাওয়া শেষ হয় না, তো ওর শেষ হবে। এই দেখুন এই ভিডিওটা পজ করে আপনারা পড়ে নেবেন, অনেক মূল্যবান জিনিস লেখা আছে। আর এখানে দেখুন কিপ ইউর বেরিজ ফ্রেশ স্টোরেজ টিপস। তখন গ্রিনারিটা আরও ভালো ছিল, আর এটা কোভিড টাইম থেকেই স্টার্ট হয়েছিল। আমরা কোভিড টাইম থেকেই আসতে শুরু করেছিলাম। ভীষণ ক্রেজি ব্যাপার থাকে, আর এখানে বুকিং পাওয়া যায় না, কিন্তু এত ফলন হয়েছে সব এরকম গলে গলে মানে নষ্ট হয়ে হয়েও একদম রেড রেড কালার হয়ে পড়ে যাচ্ছে। I think this is part of it. হ্যাঁ দ্যাট ইজ, So high. হ্যাঁ নষ্ট তো হবেই, সব তো হচ্ছে হবে না ইউটিলাইজ। রিদ্ধি হয়েছে এক বাস্কেট ভর্তি নিয়ে নিয়েছো, আর নিও না এগুলো, কেন কি 2-3 দিনই থাকে, এরপরে আর থাকবে না। ওকে আমাকে একদিন চকলেটের সাথে ডিপ করে একদিন বানিয়ে দিতে হবে, স্ট্রবেরি চকলেট। আর এখনই আমরা ঘরে গিয়ে মিল্ক শেক খাবে বলে দিয়েছে। হ্যাঁ সেটাই। স্ট্রবেরিকে ওরা ইনস্ট্রাকশন দিয়েছে যে কখনো ধুয়ে আর ফ্রিজে রাখতে না, ধুয়ে ফ্রিজে রাখলে ওটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই যে ফাঙ্গাস টাইপের হয়ে যায়। তাই জন্য এমনি রেখে দিন, যখন খাবেন তখন একটু ধুয়ে নিলেই হবে। এখানে ওয়েট হচ্ছে, ওয়েট করে আর মেজার করছে কত টাকা কি হয়েছে, আর এখানে হচ্ছে কিউআর কোড আছে, পেমেন্ট এখান থেকে হয়ে যাবে। আর প্যাকেজিংগুলো বেশ সুন্দর করেছে, এই প্যাকেজিং কিন্তু আগে ছিল না। রিদি এই যে দেখ তোরগুলো রাখছে, এখানে রিদি নিয়েছে মিল্কশেক আর ন্যাচোস। Here we have Ram with me. He's the co-owner or the co-founder of Bangalore Berries Company, and I think we've been here for the last 4 years, and we've been visiting the farm. And I think with the onset of Corona, I think 2021 started, and we've seen a lot of changes. And Ram gonna talk something more about it, how the changes in the last 4 years, and what is the footfall kind of thing, how many people, like more number of people visiting your farm now, right? So Ram, you want to talk about it? Yeah. So we've been trying to improve the experience year on year. So this season has been pretty good because the weather has been wonderful, the lake has filled up, and also our own knowledge in terms of how to grow strawberries that's improved over the years. So and also what has worked for us is customers like themselves, they keep coming back every year. So the customer base we are able to retain, and every year we are able to add few more new customers. Right. So that's helping us expand. I think a lot of vlogs for your farm has already gone. Right, You two have right, made yes. it, I remember, in the beginning of the year, and then I think that way is Correct. Most of the marketing is user generated. So they're telling to their friends. American varieties there. So actually, the way we plant it is we want berries for early season, mid season, and late season. So early season is what a lot of berries you would have found today. That's the early season This is variety. early season, no? Sweet is, but there's little Correct. sourness is there. Correct. The more the sun comes out, Right. the sweeter the berries will So get. maybe month of Jan or February the ideal actually is time. our peak time. Yeah, we've been That's it. here in February also when we thought, oh, this is like season is ending and we are late here, but I think that is the ideal time. That's to the come, ideal right? time. The season goes on till end of March, mid-April. So, right. So you can come and we've got shade net built on all the plants. Right. So even if it gets hot, it will be comfortable for customers, and also the plants will stay healthy We'll for see longer. that in another couple of months we'll try to come back again with some Sure. friends and all. Yeah. We will talk more about your farm there within our community there, also society over there. So hopefully they would also join in here. Awesome. So you want to tell our subscriber to Yeah. visit your farm? Yeah, like
please do visit our farm. It's a wonderful nature, an experience that's close to nature. We'd love to host you all. We'd love to have more customers like them who keep coming year on year. Please do come. Thanks, Thank Tom. you. Thanks for your input. Yeah, thank you. মানুষজন এখানে বসে বসে পিকনিকও করে নিল। আমরাও আগে পিকনিকের হচ্ছে ব্যাগ নিয়ে এসে আর খাওয়া দাওয়া করতাম। আর এই বাস্কেটগুলোকে দেখুন, এগুলোকে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছে আবার কালকের জন্য। বেশ সুন্দর হাইজিন মেনটেন করছে, জলেরও মানে কোনো অসুবিধা নেই। দেখুন উপরে ট্যাঙ্ক, জল, চারিদিকে ব্যবস্থাটা খুব ভালো। চলুন, আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর শাক, সবজি তো নয়, শাক, আর এইখানে এক বক্স নিয়েছি। আর এই পাশে সিনারিটা দেখুন কি ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এইখানেই বসে বসে আমরা এর আগের বার করেছিলাম, পিকনিক করেছিলাম। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছিলাম, ভালো লেগেছিল বেশ। আমরা যেরকম বাড়ি যাচ্ছি, দেখুন এরাও গেছে বাড়ি যাচ্ছে। একদম আমার না শিরশির কথা মানে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়। দেখুন কি সুন্দর। দেখ দিদি, ওই দেখ ছাগল ছানাটাকে, দেখ ধর ওটাকে, ধর। ওরে বাবা রে, চলুন তাহলে আমরা এবার এখানে র্যাপ আপ করছি। আর দেখুন কি সুন্দর লাগছে পেছন দিকে সিনারিটা। আর এই পাশে দেখুন কয়েকজনকে, তো রে বাবা রে কি মিষ্টি লাগছে দেখুন। এখানেও আছে কয়েকজন, এই দেখুন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন গল্প নিয়ে আসবো। আর আপনারা যদি আসতে চান তাহলে ব্যাঙ্গালোর বেরি কোম্পানিতে অবশ্যই আসবেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, ঠিক আছে, লোকেশনও দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। আপনারা আসবেন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আমরা খুব এনজয় করি, প্রতি বছর আসি। আর ওই তো কথা বললামই, দেখলেনই, তাই এবছর আমরাও এলাম, এসে খুব এনজয় করেছি। চলুন।